আমার হাজবেন্ডের সাথে সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম যে কনভারসেশনটা থাকে সেটা হচ্ছে আজকে বাসায় কি রান্না করব। অনেকদিন যাবতীয় আসলে বাসায় মাছ মাংস খাওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে ভর্তা ভাতের আয়োজন করা হোক। শপিং মলে গিয়েছিলাম, আমার পছন্দের তালিকায় থাকা অনেক জিনিস আজকে কিনে এনেছি। আর আমার ননাসের ড্রেসিং টেবিলটাও আজকে আমরা সেট করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজকে সকালটা স্টার্ট করেছিলাম আমার জিম দিয়ে, জিমে গিয়েছিলাম। জিম শেষ করে এখন আমি আমার বাসায় ফিরছি। আজকে বাহিরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম যে আজকে একটা ড্রেসের শুট করে ফেলবো, যেহেতু এখানে প্রতিদিন ওয়েদার তেমন একটা ভালো থাকে না। জিম শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে আমি খুব সুন্দর একটা জামা পরে রেডি হয়ে গিয়েছি। কটনের একটা ড্রেস পরেছিলাম, ব্ল্যাক আর ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনের। ড্রেসটা খুবই সুন্দর। আর এই কটনের ড্রেসটা আমি নিয়েছি আজিজা ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে সেখানে যেয়ে মেসেজ করতে পারেন, তাদের পেজে কটনের অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। আর আপনারা কিন্তু ঠিক তাদের পেজ থেকে আমার মতন সেম ড্রেসটাই আসলে স্টিচ করে বানিয়ে নিতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী। আমি ব্ল্যাক ড্রেস আসলে খুবই কম পরি, আমার কাছে মনে হয় আমাকে কালো রংটা তেমন একটা মানায় না, তাই আমার ব্ল্যাক কালারের ড্রেস আসলে তেমন একটা পরা হয় না। যদি আপনাদের কারো ব্ল্যাক ড্রেস পছন্দ হয়ে থাকে আপনারা এই ড্রেসটা দেখতে পারেন। জাপানের ওয়েদারের কথা আর কি বলবো, কখনো রোদ কখনো বৃষ্টি। পিছনে দেখেন একদম মেঘ এসে পড়েছে, একটু পরেই মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। আর এইভাবে ঘরের কাজের ফাঁকে আমি আমার নিজের প্যাশন নিয়ে সময় কাটিয়ে থাকি। আজকে ছবি তোলার কাজটা আমি আমার বাসার আশেপাশেই করে ফেলেছি, পার্কে আজকে আর যাইনি। এসে দেখি কিছুই রান্না বান্না করার নেই, তারপরে ভাবলাম যে আজকে কি রান্না করা যায়। আজকাল আমাদের অনেকদিন ধরে আসলে মাছ মাংসই খাওয়া হচ্ছে, তাই আজকে ভাবলাম আজকে নানান ধরনের ভর্তা বানাবো বাসায়। আমার হাজবেন্ডের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, সেও আজকে আমাকে এই আইডিয়াটাই দিল যে তুমি আজকে বাসায় ভর্তাই বানাও। বাসায় চিংড়ি শুটকি ছিল, তো চিংড়ি শুটকি আমি বের করে ভালো মতন ধুয়ে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, মরিচ সবকিছুই বের করে নিয়েছিলাম ভর্তার জন্য। মাছ মাংস তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু ভর্তা আর ভাতের মধ্যে কিন্তু আলাদাই একটা তৃপ্তি আছে। আমার তো ভর্তা হইলে আর কিছুই লাগে না। তো যাই হোক, এখানে আমি হচ্ছে রসুন আর পেঁয়াজটাকে ভালো মতন এখন ভেজে নিব। আচ্ছা, আমার ভাষায় আবার এটাকে বলে হচ্ছে টেলে নেওয়া, মানে অনেক জায়গায় আসলে ভাজাটাকে বলে হচ্ছে টেলে নেওয়া, মানে রসুন পেঁয়াজ টেলে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি বলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার অলরেডি সবকিছু ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট মরিচটাকেও আমি ভেজে নিলাম। চিংড়ি শুটকিটা আমি অলরেডি ভালো মতন ধুয়ে নিয়েছি, এখন আমি অনেক ভালো মতন চিংড়ি শুটকিটাকে ভেজে নিব। শুটকির ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি একদম শুটকির স্মেল, মানে এই যে ভাজার সময় যে একটা স্মেল আসে সেটা আমি একদমই নিতে পারি না। আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল এই সময়। শুটকির স্মেলটা যেহেতু অনেক বেশি স্ট্রং, এটার জন্যই আসলে আমার অনেক বেশি হাঁচি আর কাশি আসে। শুটকির ভর্তা বানানোর জন্য যা যা লাগবে সবকিছুই আমি রেডি করে নিয়েছি, সেগুলোকে ঠান্ডা করে তারপর হচ্ছে আমি ভর্তা করব। তার আগে ভাবলাম যে বউয়া ভাতটা বসিয়ে দিই। আর আজকে যেই পাতিলটার মধ্যে বউয়া ভর্তা আমি রান্না করব, একদম নতুন একটা পাতিল, অনেকদিন আগে আসলে কিনে এনেছিলাম, বাট এখনো ইউজ করা হয়নি, তাই ভাবলাম আজকে বের করে ফেলি, যেহেতু আমার পাতিলগুলো একদম পুরনো হয়ে গিয়েছে, ওগুলো আমি ফেলে দিয়েছি অলরেডি। কেন জানি আমার নতুন নতুন জিনিসে রান্না করতে আবার একটু বেশি ভালো লাগে। আর আমরা এখানে একদিন রান্না করে 2 দিন খাওয়ার চেষ্টা করি, না হলে আসলে গ্যাসের বিলও অনেক বেশি আসে। সাথে আসলে প্রতিদিন রান্না বান্না করতেও না একদমই ভালো লাগে না। এখানে আমরা যেহেতু বাসায় 2টা মানুষই থাকি, তো একটু বেশি করেই রান্না করে ফেলি যেন আসলে পরের দিনও আমাদের হয়ে যায়। যাই হোক, এখানে আমি বউয়া ভাত করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা। বউয়া ভাতে আসলে মাস্ট বি যেটা দিতেই হয় সেটা হচ্ছে সরিষার তেল। বেশি করে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি থাকলেও ভালো হতো, আদা কুচি যেহেতু বাসায় ছিল না, এই জন্য আমি পেস্টটা দিয়ে দিয়েছিলাম। সবকিছু হাত দিয়ে খুব ভালো মতো এখানে আমি মেখে নিয়ে চুলায় বসিয়ে দিব। বউয়া ভাতটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমি ভর্তাগুলো রেডি করছিলাম। মানে ভাতটা হতে হতে আমার এদিক দিয়ে ভর্তাটাও হয়ে যাবে। চিংড়ি শুটকিগুলো আমি আগে একটু ব্লেন্ড করে নিয়েছি, তারপরে আমি বাটনাতে ভালো মতন বেটে নিব। ছোট একটা বাটা পুতা ছিল, সেটা আবার আমার ননাসের বাসায়, তো সেখান থেকে আর আনা হয়নি। তো ভাবলাম যে বাটনা যেহেতু আছে, আজকে বাটনার মধ্যেই ভর্তাটা বানাই। এই ফার্স্ট টাইম, মানে জীবনের ফার্স্ট টাইম আমি বাটনাতে আসলে ভর্তা করছিলাম, খুবই মজা হয়েছিল। আমার কাছে মনে হয় মাছ মাংস রান্নার থেকে এই ভর্তা ভাত করাই হলো সব থেকে বেশি কষ্টের। অনেকেই ভাবতে পারেন আপু এতগুলো ভর্তা করেছেন, একাই এতগুলো ভর্তা খাবেন? সেদিন যেহেতু এগুলো ভর্তা ভাত রেডি করতে করতে আমার অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আমার ননাসের বাসায় যেয়ে, তখন আসলে দিয়ে আসতে পারিনি। পরের দিন যে আমার শাশুড়ি মা ননাসকে হচ্ছে আমার হাতের ভর্তা দিয়ে এসেছি। বাটনাতে আমি একটু হচ্ছে ভাত মাখিয়ে খেলাম, আর এদিক দিয়ে দেখেন ডিম ভর্তাও করেছি, সাথে আলুর ভর্তাও করেছিলাম। সীমান্ত আবার অফিস শেষ করে তার বন্ধুদের সাথে ফুটবল খেলা খেলতে গিয়েছিল, তো বাসায় এসে দেখে আমি অনেক কিছু করে ফেলেছি। আমি কিন্তু
অলরেডি ডিম ভর্তা করেছি, সে বলল যে ডিম ভর্তা দিয়ে আমার চলবে না, মানে সে ডিম ভর্তাটা তেমন একটা পছন্দ করে না, তার জন্য আবার আমি ডিমও ভেজেছি আলাদা করে। বিশ্বাস করেন কি তৃপ্তি করে আর কি মজা করে যে ভর্তাগুলো দিয়ে আমি ভাত খেয়েছি। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটা ভর্তা কি পরিমাণে মজা হয়েছে। আসলে সেদিনের প্রত্যেকটা ভর্তা খুবই মজা হয়েছিল। আমার হাতে রান্না না খেয়ে আমার ভিডিও দেখেই যে আপনারা আমার রান্নার এত এত প্রশংসা করেন, আপনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। এটা ছিল পরের দিন আমি একটু শপিং মলে গিয়েছিলাম একা একা একটু ঘোরার জন্য। আগের দিন যেহেতু রান্না বান্না করাই আছে, বাসায় আর কোনো কাজ করতে হবে না, তাই একটু ভাবলাম যে না মার্কেটে যে একটু একা একা ঘুরে আসি, কিছু জিনিস দেখে আসি, পছন্দ হলে নিব। ফার্স্টে আমি জারাতে চলে গিয়েছিলাম, জারাতে যে এই হিল স্যান্ডেলটা দেখছিলাম, এটা খুবই ভালো লেগেছিল কিন্তু তেমন একটা কমফোর্টেবল ছিল না। এরপর এডিডাসের এই শোরুমটাতে চলে যাই, এখানে যেয়ে তারপরে দেখলাম তাদের নতুন একটা কালেকশন এসেছে, এই পিঙ্ক কালার জুতাটা। 16 আগস্ট আমি মার্কেটে গিয়েছিলাম, আমার জামাইকে মেনশন দিয়ে বলছিলাম যে সে যেন আমাকে এই জুতাটা গিফট করে। আমি চাইলেই আসলে নিজেই এটা এফোর্ড করতে পারি, বাট আমি চাচ্ছিলাম যেন সে আমাকে হচ্ছে এটা গিফট করে, তার কাছ থেকে আমি নিতে চাচ্ছিলাম। আমি যে স্টোরি দিয়েছিলাম আমার আগেই আসলে কেউ একজন কিনে ফেলেছে, যেন আমাকে পরবর্তীতে শুনতে হয় কপি। সো আমি এখন আর এই জুতাটা নিতেই চাচ্ছি না, কারণ আমি এই প্ল্যাটফর্মে এত দূর এসেছি আমার নিজের যোগ্যতায় এসেছি, আমি কারো কপি করে আমি এই জায়গায় আসিনি। আমি নিজের পরিশ্রম দিয়ে, আমি আমার নিজের যোগ্য কন্টেন্ট দিয়ে আমি এই জায়গায় এসেছি। আমাকে যারা এই পর্যন্ত কষ্ট দিয়েছে, আমাকে যারা অসম্মান করেছে, তাদেরকে যেন আল্লাহ এই পৃথিবীতেই দেখে না। পৃথিবীতে যে যেমন কর্ম করবে তেমন ফল কিন্তু পৃথিবীতেই পেয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এখানে আমি সেদিন একটা কিচেন অ্যাফ্রন কিনেছিলাম, দেখলাম যে এটা 30% অফ আছে। এই কিচেন অ্যাফ্রনটা আমি 3000 ইয়েন দিয়ে কিনেছি। দিন ধরে আসলে পছন্দের তালিকায় ছিল, তো সেদিন যেয়ে কিনে ফেলেছি। আর সবাই বলছিল যে পিঙ্ক কালারটা নেওয়ার জন্য, আমি যেহেতু একটা ভোট সিস্টেমের মতন করেছিলাম যে ইয়েলোটা নিব নাকি পিঙ্কটা নিব, সো সবাই বলছিল যে পিঙ্কটা নেওয়ার জন্য। আর এই টাইপের কিউট কুকারিজ আইটেমগুলো যখন দেখি তখন আসলে মাথাটা একদম নষ্ট হয়ে যায়, তখন ভাবি যে কোনটা রেখে কোনটা নিব। অনেকদিন ধরেই আসলে পছন্দের তালিকায় আমার এই কুকারিজ আইটেমগুলো ছিল, যখনই এই দোকানটার পাশ দিয়ে যেতাম তখনই দেখে আসতাম। তো আজকে মনে হলো যে আজকে যা যা পছন্দ হয় সবকিছুই কিনে নিয়ে যাই। পরে এই বিগ সাইজের জগগুলো দেখছিলাম, আমার একদমই আসলে পানি খাওয়া হয় না, তারপরে ভাবলাম যে এগুলো একটা কিনলে পানি খাওয়া হবে। সীমান্ত বলছিল তুমি এগুলো শুধু টাকা নষ্ট করছো, এগুলো কিনো না। তারপরে আর সেদিন জগটা নেওয়া হয়নি, বাট আমি এই জিনিসগুলো কিনে এনেছিলাম। সেদিন প্রায় 7000 ইয়েনের মতন আমি টাকা খরচ করেছি। আই নো এই টাইপের কুকারিজ আইটেমের প্রাইস বাংলাদেশে অনেক কম, বিদেশে এগুলোর প্রাইস অনেক বেশি থাকে। এই দেশে সব জায়গায় কার্ড ইউজ হয়, আমার কাছে আমার হাজবেন্ডের একটা কার্ড থাকেই, তো ওই কার্ড দিয়ে আমি আসলে সবসময় শপিং করে থাকি। কুকারিজ আইটেমগুলো কিনে আসলে আমার নিজের কাছে সেদিন অনেক বেশি হ্যাপি লাগছিল। এখন জামা কাপড় কিনলেও এত বেশি আমার হ্যাপি লাগে না। বলতে গেলে আমি জামা কাপড় কিনা এখন বন্ধই করে দিয়েছি। পিয়ারের কাপড় পরে আসলে আমি দিন পার করতে পারি না, একদিনেই মনে করেন আমার 3-4টা ড্রেস পরা লাগে। তাই এখন ঘর সাজানো জিনিস, সংসারের টুকিটাকি জিনিস কিনতেই ভালো লাগে। তারপর একটা কফি খেয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমরা হচ্ছে ডিনার করে আমার ননাসের বাসায় চলে গিয়েছিলাম। আপু নতুন একটা ড্রেসিং টেবিল কিনেছে অ্যামাজন থেকে, তো সেইটাই হচ্ছে আমি সীমান্ত আপু 3 জনে মিলে বসে বসে সেট করছিলাম। এই ড্রেসিং টেবিলটা সেটিং করতে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। একটা বই দিয়ে দেয়, আর এই বই দেখে দেখে সবকিছু স্ক্রু লাগাইতে হয়। প্রায় 4 ঘন্টার মতন সময় লাগিয়ে আমরা আসলে এই ড্রেসিং টেবিলটা রেডি করেছিলাম। বাইরের দেশে আসলে কোনো একটা ফার্নিচার কিনতে গেলে আসলে এরকমই খোলা সবকিছু থাকে। আর এদিক দিয়ে 3টাকে দেখেন মনের সুখে বসে বসে ফোন টিপছে। ফাইনালি অনেক কষ্টের পর আপুর ড্রেসিং টেবিলটা আমরা রেডি করতে পেরেছি। আপনারাও জানাবেন যে ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে। এই ড্রেসিং টেবিলটা অ্যামাজন থেকে নেওয়া। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন।